আমরা এখন আছি আমার বাড়ির পাশের একটা জায়গা। এটা এটা দেখতে পাচ্ছি, এটা ইছামতি নদী। ওই কাকুরটা মাছ ধরছে। তো এখানেই যখন এই প্রজেক্টটা হয়েছিল, এটা কিন্তু রাস্তা, কিন্তু রাস্তার উপরে এত পরিমাণে গাছ জন্মিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা আর নেই। এবং এটার কারণটা হলো মেনটেনেন্স। গভর্নমেন্টের অনেক প্রজেক্ট থাকে, এসব প্রজেক্টগুলো খুবই সুন্দর সুন্দর প্রজেক্ট। এখানে যখন এটা নতুন হয়েছিল, এখানে ভিড় হতো, মানুষ এসে এর উপরে বসে থাকতো। এই ভিউটা দেখতে পাচ্ছ, এখানে যখন তুমি বসবে, এটা হলো বসার জায়গা। পুরো নদীর সাইড দিয়ে এরকম বসার জায়গা আছে। এবং এখানে বসলে বাইরের ভিউটা দেখো, সুপার ভিউ। এবং এই জায়গাটা মানুষজন না আসার জন্য গাছ জমেছে। এবং সবথেকে বড় জিনিস, এখানে ইয়ং ছেলে, তারা আমাদের এই এরিয়ায়, আমরা যেরকম জায়গায় বসবাস করি, এখানে সবাই খেটে খেটো মানে কি বলবো, জন খেটো মানুষ বা কোনো না কোনো কাজের সাথে যুক্ত। তারা ওই কাজের সাথে যুক্ত হওয়ার পরেও যে টাকাটা ইনকাম করে, সেই টাকায় এরা গাঁজা খায়। গাঁজা, বিড়ি, মদ, সিগারেট খেয়ে এখানে আড্ডা মারে। সেক্ষেত্রে লোকে আসা বন্ধ করে দিয়েছে। এবং তার জন্য এই জায়গায় গাছ জন্মিয়েছে। অনেকে আসে না। এই আমি যে কত বছর পরে এখানে এসছি, এটা আমার নিজেরই মনে নেই। কিন্তু ভিউটা যখন আগে আসতাম, এই দেখতেই পাচ্ছ পুরো জঙ্গল হয়ে গেছে। এটা পুরো রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে একটা ভ্যানও যাবে এবং একটা বাইকও যেতে পারবে, এরকম রাস্তা ছিল। কিন্তু এখন সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ। ভিউটা তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করতে পারবে না। দেখো, সুপার ভিউ। অনেকে এখানে প্রেম করতেও আসতো, তো এখনও অনেকেই আসে প্রেম করতে। এখন সেই রোমান্টিক প্রেম করতে আসে ঝোপড়ের মধ্যে। ওয়াও, ঘাস ফুল দেখো। ওয়াও, দেখো দেখো ভাই, এই হলো ঘাস ফুল। ওয়াও, আমি আমার প্রিয়তমার জন্য, ওয়াও সুপার ঘাস ফুল রে ভাই, লুক দিস।